has apparently said that I had agreed to attend a round table conference on the 10th of March. তিনি বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি 10 তারিখে 10ই মার্চে রাউন্ড টেবিল কনফারেন্স ডাকবো, অর্থাৎ গোল টেবিল বৈঠক ডাকবো। তাহলে গোল টেবিল বৈঠককে রাউন্ড টেবিল কনফারেন্স বলা হয়ে থাকে। Didn't I say a long time back what is the point of another round table conference? তখন বলছে যে আমি বলেছি কিসের বৈঠক বসবে, কার সঙ্গে বসবো, who will I sit with, এখানে এসটা হবে না, who will I sit with। তাহলে এখানে বলছে যে বঙ্গবন্ধু তো বলেছেন যে আর রাউন্ড টেবিল কনফারেন্স বা এই বসা দিয়ে কি হবে, should I sit with those who have shed the blood of my people, যারা আমার মানুষের বুকের রক্ত নিয়েছে তাদের সঙ্গে বসবো। তাহলে বলছে যে এই যে আমার মানুষের রক্ত যারা নিয়েছে তাদের সঙ্গে আমি আবার বসবো। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে 5 ঘন্টা গোপন বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। তাহলে বলছে কি, he has suddenly dissolved the assembly without carrying out any discussions with me, অর্থাৎ আমার সাথে আলোচনা না করে after sitting in a secret meeting for 5 hours, এখানে মিটিং এর পর একটা স্পেস হবে, ফর এর পর একটা স্পেস হবে, after sitting in a secret meeting for 5 hours he gave a speech where he has put all the blame on me। তাহলে তিনি গোপনে 5 ঘন্টা মিটিং করার পরে একটা স্পিচ দিয়েছেন বা একটা বক্তৃতা দিয়েছেন, স্পিচ শব্দটার অর্থ হচ্ছে বক্তৃতা দিয়েছেন, যেখানে তিনি সকল দোষ আমার উপরে দিয়েছেন। তাহলে ব্লেম শব্দটার অর্থ হচ্ছে দোষ, ব্লেম শব্দটার অর্থ কি, দোষ। He has even blamed the Bengali people, বাংলার মানুষের উপরে তিনি দোষ দিয়েছেন অলরেডি। অ্যাপারেন্টলি শব্দটার অর্থ হচ্ছে আপাত দৃষ্টিতে, অ্যাপারেন্টলি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে, যেটা দেখেই বোঝা যায়, আপাত দৃষ্টিতে। আচ্ছা, আর কোনো শব্দ নিয়ে কনফিউশন আছে একটু কমেন্ট করে জানো, আমি বলছি। আচ্ছা হ্যাঁ, রাউন্ড টেবিল কনফারেন্স মানে হচ্ছে গোল টেবিল বৈঠক, মোড মানে নুয়ে ফেলা, এটা আমরা বলছি। ফ্লোচার্টের সামারাইজেশন নাই, ফ্লোচার্ট এটা জিহান বলেছে, ফ্লোচার্টের সামারাইজেশন আমাদের শর্ট সিলেবাসে নেই, এই টপিক দুটো পড়তে হবে না। আচ্ছা, রামকানাই পাল বলেছো আপু পুরো প্যাসেজটা কি পাস্ট ইনডিফিনিটে আছে নাকি কন্টিনিউয়াসে আছে? এখানে কিছু ব্যাপার আছে, যে ধরো এটা তো একটা স্পিচ, বঙ্গবন্ধু যখন আগের ঘটনাগুলো বলছেন তখন সেটা কিসে আছে বলতো, আমি বলেছি, তার মানে কি এটা আছে পাস্টে, তাই না, আমি বলেছি, এটা পুরোটা আছে পাস্ট ইনডিফিনিটে। এবং কিছু ঘটনা যেগুলো পাস্টেরও আগে হয়েছে সেগুলো হবে পাস্ট পারফেক্টে, আর কিছু নির্দেশনা তিনি এখন দিচ্ছেন সেগুলো থাকবে ইনডিফিনিট প্রেজেন্ট টেন্সে। সো এটা যেহেতু একটা স্পিচ, এটা পুরো প্যাসেজে একটা টেন্স ইউনিফর্মলি মেনটেন করা পসিবল না, এটা পুরোটা হচ্ছে তোমার যেই অংশে তিনি যেই ঘটনা নিয়ে কথা বলছেন সেই অংশের ব্যাপারটা নিয়ে হচ্ছে। অলরাইট, এখন পরের অংশটাতে আসি। এখানে বলছেন মাই ব্রাদার্স, ভাইয়েরা আমার, the assembly has been called into session on the 25th of March, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, but the blood spilled on our streets has not yet dried। তাহলে বলছে কিন্তু রক্তের দাগ শুকায় নাই। তাহলে দেখো এই ব্লাড স্পিল্ড মানে হচ্ছে যেই রক্তপাতটা হয়েছে আমাদের রাস্তায়, আমাদের রাজপথে, সেই রক্তের দাগ এখন পর্যন্ত শুকায় নাই, এখনো সেই রক্ত তাজা, অর্থাৎ এই ঘটনাগুলো খুব বেশি দিন আগের না যে আমি ভুলে যাব। About the 10th of this month I have told them, আমি 10 তারিখে বলে দিয়েছি যে মুজিবুর রহমান won't join the round table conference because that would mean wading over the blood that has been shed। আমি বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর পা দিয়ে কিছুতেই মুজিবুর রহমান যোগদান করতে পারে না। তাহলে এখানে দেখো দ্য ব্লাড, এখানে বলেছে about the 10th of this month I have told them মুজিবুর রহমান won't join the round table conference because that would mean, তার মানে কি হতো, wading over মানে হচ্ছে মারিয়ে যাওয়া, অর্থাৎ সেই রক্তের উপর দিয়ে যে রক্তপাত ঘটানো হয়েছে সেই রক্তের উপর পা দিয়ে বঙ্গবন্ধু কোনো মতে অ্যাসেম্বলিতে জয়েন করবেন না। Although you have called the assembly into session, you will have to listen to my demands first। বলেছে অ্যাসেম্বলি কল করেছে, আমার দাবি মানতে হবে। You will have to withdraw martial law, এখানে কি বলছে যে সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে। উইথড্র শব্দের অর্থ হচ্ছে বাতিল করা, তাহলে উইথড্র মানে কি, বাতিল করা। অলরাইট, সো আমরা যেটা বলছিলাম, প্রথমত সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদেরকে ব্যারাকে
ফেরত নিতে হবে। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনেল টু দেয়ার ব্যারাকস। ব্যারাক হচ্ছে যেখানে আর্মির যে সৈন্য সামন্ত আছে তাদেরকে একসাথে করে এনে যেখানে রাখা হয় সেটাকে ব্যারাক বলা হচ্ছে। এটা কেন, এটা কনটেক্সট একটু দেই, যদিও আমরা হিস্ট্রির ব্যাপার পড়ছি তো ইংলিশ পড়ার ক্লাসের মধ্যে একটু একটু আনতে হয়, নাহলে তোমার এটা মনে থাকবে না। সো যেটা হয়েছিল যে আমাদের, তোমরা নিশ্চয়ই জানো যে 25শে মার্চের কাল রাতে আমাদের উপরে অতর্কিতে হামলা চালানো হয়েছিল এবং হঠাৎ করেই দেখা যায় যে ইপিআর, পিলখানা এবং ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে এলাকাগুলোতে বিভিন্ন জায়গাতে পাকিস্তানি সেনাবাহিনী হঠাৎ করে একটা খুন করা শুরু করে, একটা জেনোসাইড করেছিল। তার জেনোসাইড শব্দটার অর্থ হচ্ছে গণহত্যা। সো ওই যে জেনোসাইডটা করেছিল, এটার জন্য তোমাদের কখনো মাথায় আসে নাই যে পূর্ব পাকিস্তানে কিভাবে পশ্চিম পাকিস্তানের এত সৈন্য এলো? এই সৈন্যদের কি মার্চের 1 তারিখ থেকে গোপন বৈঠকের নাম করে সময় ক্ষেপণ করে করে তাদেরকে এনে জমিয়ে রাখা হয়েছিল এবং বঙ্গবন্ধু 7ই মার্চে এটাই বলেছিলেন যে সকল সৈন্যদেরকে তোমাদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাও, তোমরা কেন পূর্ব পাকিস্তানে এত সৈন্য আনছো? সো এটাই বলছেন তিনি এখানে যে সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত নিতে হবে। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনেল টু দেয়ার ব্যারাকস। অল রাইট। সো তোমরা আমাদেরকে কোনো প্রশ্ন থাকলে একটু বলো, প্রশ্ন থাকলে আমরা হচ্ছে সেই অংশটাতে একটু চলে আসবো। আচ্ছা, অল রাইট। আচ্ছা, ফারা আফসানা বলেছে আমি সুন্দর করে কথা বলছি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবে বলে তোমরা পড়তে পারলেই হবে, মানে তোমরা পড়া শিখলেই চলবে। ওকে, ব্যারাক অর্থ সেনা ছাউনি হবে, ক্রাফট ফারা বলছিলে, এটা হবে কি ব্যারাক অর্থ হচ্ছে সেনা ছাউনি। অলরাইট। তো চলো পরের অংশটাতে চলে আসি আমরা। আচ্ছা আচ্ছা, আমি একটু ক্লাসটা হারিয়ে ফেলেছি, একটা সেকেন্ড টাইম দাও, আমি হচ্ছে ক্লাসটাতে আবার জয়েন করে পেয়েছি। ঠিক আছে, সো পরের অংশটাতে চলে আসি। এখানে বলছে যে ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড। তাহলে বলছে যে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। and you'll have to transfer power to the representatives of the people. আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দুটো, প্রথম দাবি কি ছিল যে মার্শাল ল উইথড্র করতে হবে, দ্বিতীয় দাবি ছিল ব্যারাকে ফেরত নিতে হবে, এবং তারপর বলছে কি ইউল হ্যাভ টু ইনভেস্টিগেট। ইনভেস্টিগেট শব্দটার অর্থই হচ্ছে তদন্ত করা। ইনভেস্টিগেটের একটা সিনোনিম হতে পারে লুক ইনটু। লুক ইনটু মানে হচ্ছে কোনো কিছু আমরা দেখি বা ওটার ভিতরে নজর দেওয়া। দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড। মার্ডার্ড মানে হচ্ছে হত্যা করা বা খুন করা। এন্ড ইউল হ্যাভ টু ট্রান্সফার। ট্রান্সফার মানে হচ্ছে হস্তান্তর করা। ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ শব্দটার অর্থ কি বলতো? প্রতিনিধি। তাহলে রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। It is only then that I'll decide whether we will take our seats in the assembly or not. বলছে যে তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। অর্থাৎ অ্যাসেম্বলিতে বসার আগে বঙ্গবন্ধু কিছু শর্ত দিচ্ছেন। I don't want the prime minister's office। বলছেন যে এর পূর্বে আমরা অ্যাসেম্বলিতে বসতে পারি না, এবং বলছে যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। এটাই হচ্ছে যে প্রধানমন্ত্রিত্বটাই হচ্ছে প্রাইম মিনিস্টার্স অফিস। আমরা এদেশের মানুষের অধিকার চাই। উই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস। রাইটস শব্দটার অর্থ হচ্ছে অধিকার। আমি পরিষ্কার অক্ষরে বলে দিবার চাই যে I want to state clearly that from this day Bangladesh's courts, magistracies, government offices and educational institutions will be shut down indefinitely। বলছে যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাচারি, বাংলাদেশের কোর্ট, আদালত, ফৌজদারি, অর্থাৎ ম্যাজিস্ট্রেসিস দিয়ে আদালত ফৌজদারি বোঝানো হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। অর্থাৎ এখানে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে যে কোনো সরকারি অফিস, কোনো ধরনের সহযোগিতা করার যেসব অফিস আছে কোনো কিছু খোলা হবে না। সব অফিস আদালত, সব ধরনের বিচার কার্য সবকিছু কি থাকবে? বন্ধ হয়ে থাকবে। আচ্ছা, অলরাইট। কারো কি কোনো প্রশ্ন আছে? আমি দেখছি না এখন পর্যন্ত। প্রশ্ন থাকলে কিন্তু আমাকে একটু বলবে। হ্যাঁ, সো আমরা কি বলছি যে সো দ্যাট দ্য পোর ডোন্ট হ্যাভ টু সাফার। এটা মানে হচ্ছে এটা পরের অংশটা এখানে যে সো দ্যাট দ্য পোর ডোন্ট হ্যাভ টু সাফার, গরিবের যাতে কষ্ট না হয়। সো দ্যাট মাই পিপল ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপস, যাতে আমার মানুষ কষ্ট না করে। অল আদার থিংস উইল বি এক্সেম্পটেড ফ্রম জেনারেল স্ট্রাইক ফ্রম টুমরো। সেজন্য সমস্ত অন্যান্য জিনিসগুলো আছে সেগুলির হরতাল কাল থেকে চলবে না। বলছে যে গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেজন্য সমস্ত অন্যান্য জিনিসগুলো আছে সেগুলির হরতাল কাল থেকে চলবে না।
অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে হরতালে যদি জনগণের রাস্তাঘাটও বন্ধ থাকে সেক্ষেত্রে তো চলাফেরায় কষ্ট হবে, যারা গরিব তারা কোনো কাজ করতে না পারলে দিন আনে দিন খায় মানুষজন তো খেতে পাবে না। এই কারণে বলা হচ্ছে যে জেনারেল স্ট্রাইকে অফিস আদালত কোর্ট কাচারি সরকারি অফিস এবং তোমার স্কুল কলেজ বাদে বাকি সবকিছু চলতে থাকবে। তারপর বলছে কি রিক্সাস হর্স ক্যারেজেস ট্রেনস অ্যান্ড লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ। তাহলে বলছে যে রিক্সা গরুর গাড়ি চলবে, রেল চলবে, লঞ্চ চলবে। Only the Secretariat, the Supreme Court, the High Court, Judges Court and semi-government organizations such as WAPDA will not be allowed to work. তাহলে বলছি শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো ওয়াপদা কোনো কিছু চলবে না। On the 28th, employees will go and collect their salaries. 28 তারিখে কর্মচারীরা বেতন নিয়ে আসবেন। If their salaries are not paid, তা এরপর যদি বেতন না দেয়া হয়, if another bullet is fired, আর যদি একটা গুলি চলে, if my people are shot dead again, আর যদি আমার লোকদের হত্যা করা হয়, I request all of you, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, convert every house into a fort, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তাহলে ফোর্ট শব্দের অর্থ কি? দুর্গ। ফোর্ট শব্দের অর্থটা হচ্ছে দুর্গ। এই অংশটাতে পুরোটা অনেক কন্টিনিউয়াসলি চলছে বলে আমরা বারবার করে হচ্ছে স্লাইডটা চেঞ্জ করছি। তো তোমাদের প্রশ্নগুলো আমি এখন একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, সো এখানে কি বলছে যে মার্শাল ল হচ্ছে সামরিক আইন। এক্সাম্পটেড মানে হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু থেকে মাফ করে দেওয়া। যে হরতাল চলছে, এক্সাম্পশন মানে হচ্ছে এই জিনিসটার একটা, আরে এক্সাক্ট বাংলাটা মনে আসে না। এক্সাম্পশন মানে হচ্ছে কোনো কিছু, এই ধরো আমি কোনো একটা রুল বলার পরে বললাম কিন্তু এই এক্স্যাক্টলি এই জায়গাটাতে এই রুলটা খাটবে না, সো এটাকে এক্সাম্পশন বলে। এক্সাক্ট বাংলাটা এখনই মাথায় আসছে না, আসলে আমি বলবো। তোমাদের কারো মাথায় থাকলে জানাও যে এক্সাম্পশনের এক্সাক্ট বাংলাটা কি। আচ্ছা, এখানে বলছে নূর মোহাম্মদ নাইম বলছে টেক্সট রিডিং এর সময় রিলেটেড গ্রামার আলোচনা করলে ভালো হতো। সেটা আমি করতে পারতাম, বাট এখানে আমি আবার বলছি যে যেহেতু একটা স্পোকেন ভার্সনকে আমরা এখানে পড়ছি, এটা একটা ভাষণ ছিল। স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশে অনেক ধরনের ডিফারেন্স আছে। সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে স্পোকেন ইংলিশে গ্রামার অতটা তোমার স্ট্রংলি ফলো করা হয় না যতটা রিটেন ইংলিশে করা হয়। তো এই কারণে তোমাকে যদি আমি এখান থেকে গ্রামার শেখাতে যাই কিছু ডিসক্রিপেন্সিস থেকে যাবে, তো আমি সেটা চাচ্ছি না, গ্যাপ থেকে যাবে। আমরা তো গ্রামারের উপর আলাদা ক্লাস করবো, সেটা তুমি বুঝতে পারবে না, আমি আশা করি বুঝতে পেরেছো। অলরাইট, রিপ্রেজেন্টেটিভস অর্থ ফারিহাতুল জান্নাত, রিপ্রেজেন্টেটিভস এর অর্থ হচ্ছে প্রতিনিধি। অলরাইট, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এই যে ওয়াবদা একজন বলে দিয়েছে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি হচ্ছে ওয়াবদা। আচ্ছা, এক্সেপশন মানে ব্যতিক্রম। থ্যাংক ইউ সো মাচ মাহবুবুর রহমান, সাদিয়া আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম এটার অর্থটা কি। আচ্ছা, এক্সাম্পশন মানে হচ্ছে ব্যতিক্রম। অলরাইট, তাহলে চলো পরের অংশটাতে দেখি। কনভার্ট এভরি হাউস ইনটু আ ফোর্ট। কনভার্ট মানে হচ্ছে কোনো কিছুতে পরিণত করা বা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা। কনফ্রন্ট মানে হচ্ছে মোকাবেলা করা। কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ। তাহলে বলছে যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। অ্যান্ড ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইউর লাইফ, এবং জীবনের তরে। And even if I am not around to direct you, shut down all shops and make sure that traffic on all roads and ports are brought to a standstill. বলছে যে জীবনের তরে রাস্তাঘাট যা যা কিছু আছে সবকিছু আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। অর্থাৎ এখানে বঙ্গবন্ধু অ্যাকচুয়ালি যে যদি কোনো যুদ্ধাবস্থা তৈরি হয় সেক্ষেত্রে তখন কি করতে হবে সেটার জন্য তিনি কি বলছেন, তিনি সেটার জন্য একটা গাইডলাইন দিচ্ছেন। ইফ নিড বি, যদি প্রয়োজন হয়, উই উইল স্টার্ভ টু ডেথ, আমরা ভাতে মরবো, বাট উইল গো ডাউন অন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, আমরা পানিতে মারবো। অর্থাৎ তিনি বলছেন যে আমরা তাদেরকে ভাতেও মারবো, পানিতেও মারবো। তারপর বলছে যে টু দোজ ইন দ্য আর্মড ফোর্সেস, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো। এটা কাদেরকে বলছে? সেনাবাহিনীদেরকে বলছে যে আই হ্যাভ দিস টু সে, ইউ আর মাই ব্রাদার্স, স্টে ইন ইউর ব্যারাকস, তোমরা ব্যারাকে থাকো, অ্যান্ড নো ওয়ান উইল বদার ইউ, কেউ তোমাদের কিছু বলবে না। বাট ডোন্ট ট্রাই অ্যাগেইন টু এম ইউর বুলেটস অ্যাট আওয়ার চেস্টস। তাহলে চেস্ট মানে হচ্ছে বুক। বলছে যে কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। You can't suppress 70 million people forever. 70 million মানে হচ্ছে 7 কোটি। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। Since we have learned to sacrifice ourselves, no one can suppress us anymore.
আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না, অর্থাৎ আমরা মরে গেলেও সংগ্রাম চালিয়ে যাব, সুতরাং তোমরা আমাদেরকে এইভাবে গুলি চালানোর ভয় দেখিয়ে আর দাবিয়ে রাখতে পারবে না। কনভার্ট মানে পরিণত করা। আচ্ছা, সো আচ্ছা, কেউ কি কোনো প্রশ্ন করেছো? তোমরা না বুঝলে কিন্তু প্লিজ আমাকে একটু জানাবে। হ্যাঁ, আমি হচ্ছে এই পুরো পার্টটা খুবই কন্টিনিউয়াসলি চলতে থাকে, তো ফ্লোটা ব্রেক করলে তোমরা বুঝতে কষ্ট হবে, বাট আমার মনে হয় তোমরা এই অংশটাতে বুঝতে পারছো যে কি চলছে। সো এখানে আমরা কি বলছি যে and as for our martyrs and those who have been wounded we in the Awami League, তাহলে এখানে কি বলছি, as for our martyrs মানে হচ্ছে শহীদ, and those who have been wounded মানে হচ্ছে যারা আঘাতপ্রাপ্ত হয়েছে বা আহত হয়েছে, we in the Awami League will do everything we can to assist them and their loved ones। বলছে যে যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের থেকে যদ্দূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। If you have the means, please give what little you can to our relief committee। বলছে যে যারা পারেন আমার রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা পৌঁছিয়ে দিবেন। To owners of factories হবে এটা, to owners of factories whose workers have participated in the general strike the last 7 days, I have this to say। তাহলে বলছে যে আর এই 7 দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করছেন, make sure that they are paid wages or for those days। বলছে যে প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছায় দিবেন, অর্থাৎ যেসব শ্রমিকেরা আন্দোলন করেছে তাদেরকে যাতে বেতনটা দেওয়া হয়। To government employees I have this to tell। তাহলে বলছে সরকারি কর্মচারীদের বলি, you will have to listen to my directives মানে হচ্ছে নির্দেশনা। তো বলছে যে তাদেরকে বলছে যে আমি যা বলি তা মানতে হবে। till our country is liberated, যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, taxes and custom duties won't be collected। অর্থাৎ খাজনা ট্যাক্স বন্ধ করে দেয়া হলো, no one will pay them either। অর্থাৎ এগুলো কেউ দেবেও না, এগুলো কালেক্ট করাও হবে না। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে বঙ্গবন্ধু কিন্তু এখানে সরাসরি না বলে তিনি একটা জরুরি অবস্থারই কিন্তু প্রকাশ করছেন যে এই জিনিসগুলো বন্ধ থাকবে, এই জিনিসগুলো চলতে পারবে, এবং খুব ভালোভাবে কিন্তু তিনি বলেছেন। অলরাইট, পরের অংশটাতে আমরা একটু দেখি, কেউ কি আমাকে একটু জানাবে যে কোনো অংশ তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, একজন বলছে যে লাইনগুলো বারবার হারিয়ে যাচ্ছে, এক লাইন পড়তেছে আরেক লাইন খুঁজে পাচ্ছি না। আরে সিগমা ইসলাম, অসুবিধা নেই বাবা, এই স্লাইডটা তো তুমি পাবে, তুমি আরো ভালো করে সেটা পড়তে পারবে। অ্যাসিস্ট মানে হচ্ছে সহযোগিতা করা। ওকে, কেউ কোনো প্রশ্ন করে থাকলে আমি একটু দেখে নিই প্রশ্ন করেছো কিনা। আচ্ছা, অলরাইট, ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে চলে আসি। রিমেম্বার, মনে রাখবেন, দ্য এনিমি ইজ asked to create chaos and confusion, to create anarchy and to loot। তাহলে বলছে যে মনে রাখবেন শত্রু বাহিনী ঢুকেছে, নিজের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটপাট করবে। তাহলে দ্য এনিমি ইজ asked অর্থাৎ আমাদের ভিতরেই আছে, টু ক্রিয়েট chaos মানে হচ্ছে বিশৃঙ্খলা, and confusion অর্থাৎ আমাদের এখানে বিশৃঙ্খলা এবং দ্বিধা তৈরি করবে, টু ক্রিয়েট anarchy and to loot এবং তারা লুটতরাজ করবে। In our Bengal, Hindus and Muslims, Bengalis and non-Bengalis are all brothers। বলছে যে এই বাংলায় হিন্দু মুসলমান, বাঙালি অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই। We are responsible for their safety। তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপর। Let us not taint ourselves। taint মানে হচ্ছে দাগ পড়া, আমাদের ইমেজে যাতে দাগ না পড়ে। Let us not taint ourselves in any way। বলছে যে আমাদের যেন বদনাম না হয়। তারপর বলছে রিমেম্বার দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন আরন্ট রেডি টু লিসেন টু আস, নো বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার। তাহলে বলছে যে মনে রাখবেন রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনেন তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। এখানে বলা হচ্ছে যে তখন মিডিয়াতে 1956 সালে এই কথাটা একবার বঙ্গবন্ধু বলেছিলেন যে মিডিয়াতে, পশ্চিম পাকিস্তানের মিডিয়াতে বলতে দেওয়া হয় না, অর্থাৎ পূর্ব পাকিস্তানে কি চলছে এক্স্যাক্টলি মিডিয়া সেটা বলতে অ্যালাউড না, বলে দেওয়া হয় যে আপনারা এই বিষয় নিয়ে সংবাদ করবেন না। এখানে বলা হচ্ছে যদি রেডিওতে টেলিভিশনে আমাদের সম্পর্কে যেসব কথাবার্তা বলা হবে বা যেসব ঘটনা ঘটছে সেগুলো নিয়ে যদি বলতে না দেওয়া হয় তাহলে বাঙালিরা যাতে সেখানে না যায়, বাঙালিরা যাতে সেই কাজেই না যায়, রেডিওতে না যায়, টেলিভিশনে না যায়। কেওস শব্দটা, কেওস উচ্চারণ, টেন্ট মানে হচ্ছে কলুষিত করা বা দাগ পড়ে যায়, আমরা বলি না কোথাও দাগ পড়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা চলে আসি পরবর্তী অংশে। এখানে
রাসেল আহমেদ বলেছো প্রভা আপু বেস্ট ইংলিশ টিচার ইন দ্য এইচএসসি ক্র্যাশ কোর্স, দ্যাটস সাচ এন অনার ফর মি, থ্যাংক ইউ সো মাচ রাসেল। অলরাইট, এখন আমরা হচ্ছে পরবর্তী অংশটাতে দেখি। এখানে বলছে কি, ব্যাংকস উইল ওপেন ফর 2 hours এভরি ডে সো দ্যাট পিপল ক্যান কালেক্ট দেয়ার স্যালারিজ। বলছে 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মায়নাপত্র নিবার পারে। মায়নাপত্র মানে হচ্ছে তাদের বেতন। বাট উই ওয়ন্ট অ্যালাউ ইভেন আ সিঙ্গেল পয়সা টু বি ট্রান্সফার্ড ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট পাকিস্তান। বলছে যে কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না। Telephones and telegram services will continue as before in our East Bengal. বলছে যে টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে। If we have to transmit news abroad, you will see to that. বলছে যে এবং বিদেশের সঙ্গে নিউজ পাঠাতে চালাবেন, অর্থাৎ যদি বিদেশে কোনো তথ্য পৌঁছাতে হয় সেটা যাতে চলে। But if any attempt is made to exterminate our people, all Bengalis must take appropriate action. বলছে যে কিন্তু যদি বাংলার মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন। এক্সটারমিনেট মানে হচ্ছে বাঙালির মানুষকে খুন করার যদি চেষ্টা করা হয়, নিশ্চিহ্ন করার যদি চেষ্টা করা হয়, সেক্ষেত্রে কি বাংলার মানুষরা বুঝে শুনে, অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যথাযথ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা দেখতে পাচ্ছি, অ্যাপ্রোপ্রিয়েট বা যথাযথ ব্যবস্থা যাতে গ্রহণ করা হয়। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যথাযথ, অ্যাকশন মানে হচ্ছে ব্যবস্থা। তো অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি মানে বঙ্গবন্ধু এত কিছু বলার পরেও যদি কোনো একটা জরুরি অবস্থা দেখা যায়, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। অলরাইট, তো এই অংশটা আমি আরেকবার পড়ি। ব্যাংকস উইল বি ওপেন ফর 2 hours every day so that people can collect their salaries, but we won't allow us even a single paisa to be transferred from East Bengal to West Pakistan. Telephones and telegram services will continue as before in our East Bengal. If we have to transmit news abroad, you will see to that. But if any attempt is made to exterminate our people, all Bengalis must take appropriate action. তো এখানে কোনো শব্দ কি কোনো অসুবিধা আছে? এক্সটারমিনেট মানে খতম করে দেওয়া বা এরকম। আচ্ছা, ওকে, এখন কি বলছে, ফ্রম রেভলিউশনারি কমিটিজ আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য আওয়ামী লীগ ইন ফর্ম রেভলিউশনারি কমিটিজ। ফর্ম মানে হচ্ছে গঠন করা বা তৈরি করা, রেভলিউশনারি মানে হচ্ছে সংগ্রাম পরিষদ বা বিপ্লবী পরিষদের কথা বলা হচ্ছে। সংগ্রাম কমিটি বা দল বলতে পারো বা পরিষদ বলতে পারো। ফর্ম রেভলিউশনারি কমিটিজ আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ামী লীগ ইন এভরি ভিলেজ, এভরি কমিউনিটি। তাহলে বলছে যে প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। Be prepared to act with whatever you have in your possession. Possession মানে হচ্ছে দখলে থাকা বা নিজের অধীনে থাকা, অধিকারে থাকা। Possession মানে কি দখল বা অধীনে থাকা। বলছে যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। Remember, মনে রাখবা, since we have already had to shed blood, রক্ত যখন দিয়েছি, we'll have to shed a lot more of it. রক্ত আরো দেব। By the grace of God, however, will be able to liberate the people of this land. বলেছে এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে দেখো এই অংশটাতে কিন্তু বঙ্গবন্ধু ডিরেক্টলি ডাক দিয়েছেন, যদি রক্ত দিতে হয়, যুদ্ধ করতে হয়, আমরা সেটা করব এবং এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। এই যে আমাদের এই প্যাসেজের লাস্ট অংশে চলে এসেছি, এটাই লাস্ট অংশ। The struggle this time is a struggle for freedom. The struggle this time is a struggle for emancipation. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি বা স্বাধীনতা। ইমানসিপেশন এবং ফ্রিডম দুটো সিনোনিম ওয়ার্ড বলতে পারো, দুটোর মানেই হচ্ছে মুক্তি এবং স্বাধীনতা। এবং সবার শেষে বঙ্গবন্ধু বলেছেন জয় বাংলা। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু খুব ভালো করে পুরো যে অংশটা, বিশাল অংশটা, এটা পড়ে ফেলেছি। এবং সত্যি বলতে আমি তোমাদেরকে এটা পড়াতেও ভয় পাচ্ছিলাম যে তোমরা কতক্ষণ ধৈর্য ধরে এত বড় অংশটা পড়বে। তো তোমরা সবাই কিন্তু অনেক বড় অংশটা পড়েছো। আচ্ছা, I got broads in Atlanta, just to the lean the family, credit cards and the scammers, hitting the licks in the band.